সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দর্শক, আজকের ভিডিওটা অনলি 10 মিনিটের। একটু ধৈর্য সহকারে দেখবেন। অনেক কিছু জানতে পারবেন এই ড্রাগন ছাদ বাগান যারা করেন তাদের উদ্দেশ্যে আমার কিন্তু ভিডিওগুলো। তো আমি গত 6 তারিখ 6 সেপ্টেম্বর 2024 সালে আমি কিছু আমার ড্রাগন ছাদ বাগানে ড্রাগন গাছে পরীক্ষামূলকভাবে কিছু কীটনাশক ঔষধ ব্যবহার করছিলাম। একটা ছত্রাকনাশক ঔষধ আর একটা ফুল বেরোনোর জন্য। ড্রাগন গাছে অসময়তি যে ফুল বেরোয় এর প্রমাণ সাপেক্ষে আমি পরীক্ষামূলকভাবে আমি ওইটা দেখাইছিলাম ভিডিওতে, এবং বলছিলাম যে ভবিষ্যতে আমি 10 থেকে 15 দিন পরে এর রেজাল্ট কি হবে, কতটুকু আমি সাকসেস, সেইটাই তুলে ধরবো এই ভিডিওতে। তো দর্শক, ভিডিওটা টানবেন না, দেখতে থাকেন। আমি পুরো আমার ছাদ বাগানটা দেখাবো যে আসলে আমি কতটা সাকসেস হয়েছি। কারণ আমাকে অনেকেই আমার এই ভিডিও দেখে রহস্য মনে করেছে যে এটা কিভাবে সম্ভব। অনেকে কমেন্টেও অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে আমাকে অনেক খারাপ খারাপ কমেন্ট করেছে। তো আসলে আমি হয়তোবা ছোটখাটো একজন ছাদ বাগানি হতে পারি, কিন্তু আমার অভিজ্ঞতাটা কিন্তু অনেকেই ফলো করে। হয়তোবা আমি ছোট ছাদ বাগানি, কিন্তু আমার অভিজ্ঞতাটা অনেকেই ফলো করে। অনেকে আমার কাছে ফোন দেয়, যারা মাঠে চাষ করে, যারা মাঠে ড্রাগন চাষ করে, তারাও আমার কাছে পরামর্শ নেয়, অনেক কিছু জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে যে ছাদের পরে এই যে ব্যক্তিরা চাষ করে আসলে এটা আমরা মাঠে না যতটা সাকসেস না হই, তার চাইতেও কিন্তু বেশি সাকসেস আমি হই। কারণ আমি প্রতি ভিডিওতে প্রমাণ সাপেক্ষে প্রতি বছরে পর্যায়ক্রমে যেভাবে আমার ফুল ফল আমার ছাদ বাগানে আসে ড্রাগন গাছে, আমি কিন্তু এটা প্রতি ভিডিওতেই দেখাই। তো আজকেও ভিডিওতে আমি দেখাবো আমি কতটা ডেভেলপ, কতটা সাকসেস হয়েছি ওই যে ঔষধটা ব্যবহার করে। তো দর্শক, আমি ব্যাক ক্যামেরাটা অন করে দেখাই আমার ছাদ বাগানে পুরো ফুলে ফলে ভরে গিয়েছে। আজকে তারিখ 1 তারিখ 1/10/2024 সাল। এই সকালবেলায় আপনাদের জন্য এই ভিডিওটা শুধু দেখাতে চাইছি যে আমি এই 1/10/2024 সাল আজকে এই তারিখই আমার বাগানে ফুলে ভরা। তো দেখতে থাকেন দর্শক। প্রথমে দেখায় দর্শক, এই যে এখানে 17 নম্বর ড্রামে দেখেন, এই যে কিছু কিছু ফুল হয়তো বা নষ্ট হবে, কারণ এখানে অতিরিক্ত ফুল যদি হয় সেই ক্ষেত্রে কিছু ফুল এই যে বৃষ্টির ভিতরে চলে যায়, এই বৃষ্টির জল যখন বেঁধে থাকে, তার পাশাপাশি যখন এই রোদের তাপ পড়ে, এই ভিতরে জলটা অতিরিক্ত গরম হয়। এই গরম হওয়ার কারণে এটা সিদ্ধ হয়ে পচে লাল হয়ে পড়ে যায়। তো এই যে কিছু ফুল নষ্ট হয়েছে। তো যাই হোক, আর এই যে যে ফুলগুলো আছে দর্শক, এখানে লক্ষ্য করে দেখেন, এমন কোনো ডুগা নেই যে ফুল হয়নি। তো আমি পরীক্ষামূলকভাবে যে কীটনাশক ঔষধটা ভলিউম বলে একটা ঔষধ আছে, এটা ফুল ফল মানে ফুল বেরোতে সাহায্য করে ডুগাতে। এই যে কাটাই ফুল বেরোতে যে থেমে গিয়েছিল, তখন আমি হিসাব করছিলাম যে এই ওষুধটা ব্যবহার করলে হয়তো এই সাকসেস কতটা রেজাল্ট ভালো হবে আমি দেখতে চাই। আমি পরীক্ষামূলকভাবে কিন্তু এটা আমি করছিলাম। তো পাশাপাশি তার কিছুদিন পরেই 10 তারিখে সম্ভবত নিম্নচাপ ছিল, পুরো 24 ঘন্টা বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু দর্শক অনেক সময় এই কাটার গোড়া নরম হয়। এই কাটার গোড়া নরম হলেও কিন্তু অনেক সময় ফুল বেরোতে সাহায্য করে গাছে। তো আমার উপকার হয়েছে ঔষধে 50%, যেটা সত্য সেইটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। ঔষধের সাকসেস হয়েছে 50%। আর বৃষ্টির জলে, এই যে প্রচণ্ড বৃষ্টি ছিল, নিম্নচাপ ছিল 35-36 ঘন্টা যাবৎ, রাত দিন 24 ঘন্টারও বেশি বৃষ্টি হয়েছিল ওই দিনকে। এই বৃষ্টিতে কিন্তু আমার এখানে আমি অনেকটা সাকসেস হয়েছি। তো এই হলো আমার ড্রাগন ছাদ বাগান। আর বাগানে যে ডুগাগুলো দেখছেন দর্শক, এগুলো কিন্তু কোনো জায়গায় গিট গিট নাই। এই যে একটু বাড়তি বেড়ে বেড়ে যে যাবার থেমে যাবে, এই যে এরকম গিট, এই ধরনের কিন্তু গিট নাই। এটা কিন্তু সঠিক সময়তেই সঠিক পরিচর্যা করার কারণে কিন্তু লম্বা লম্বা 4 ফুট 5 ফুট 3 ফুট করে এক একটা ডুগার সাইজ। তো যাই হোক দর্শক, এখানে লক্ষ্য করে দেখেন দর্শক, এখানে কিন্তু ফুল পাশাপাশি ফল, এই যে প্যাকেটের মধ্যে সব ফল, পাশাপাশি যে ফুলও ফুটেছে আজকে সকালবেলা 1 তারিখ।
তো এখানে এই যে প্রতিটা ড্রামে ফুলে ফুলে ভরা। অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি। তা আমি প্রতি ভিডিওতে কিন্তু দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনারা ড্রাগন ছাদ বাগানে ড্রাগন গাছ লাগান, তো যেমন ফুল পাবেন তেমন ফল পাবেন, এবং এক টানা এইভাবে কিন্তু প্রতিটা ড্রামে কিন্তু প্রচুর ফুল আর ফল পাইতেই থাকবেন 7 মাস অবধি। তো আমি এখানে আমার ছাদ বাগানে দেখছেন দর্শক, এখানে প্রতিটা ড্রামে কিন্তু প্রচুর ফুল। আর এত পরিমাণে ফুল আমার মনে হয় যে এই যে শেষ মৌসুমে কোনো মাঠে কোনো চাষিরা চাষ করলে এত আসবে কিনা তাও কিন্তু আমি বিশ্বাস করতে পারি না, কারণ এই পরিমাণে ফুল অফ সিজনে আমার ছাদ বাগানে, সেইটা আপনাদের দেখাচ্ছি। এগুলো আসলে সময়তেই অনেক কিছু রিস্ক নিতে হয়। হ্যাঁ, রিস্ক নিলে কিন্তু সাকসেস হওয়া যায়, কারণ যখন আপনারা এই ফুল বেরোনোর জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ঔষধ স্প্রে করবেন, পরিমাণে কম দেবেন, মাত্রায় কম দেবেন, দিয়ে দেখবেন আপনাদের ছাদে যদি 20টা গাছ থাকে আপনারা 2টা গাছে পরীক্ষা করে দেখেন। আর মাঠে যারা চাষ করেন তাদের উদ্দেশ্যে বলবো, তাদের বিঘে বিঘে ড্রাগন চাষ থাকে প্রতিটা চাষিদের, 5 বিঘে 10 বিঘে। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের যে মাঠে যারা চাষ করেন তারা তাদের হাজার হাজার গাছ লাগানো থাকে, তো আপনারা 10টা গাছের পরীক্ষামূলকভাবে ট্রাই করতে পারেন, কারণ ক্ষতি যদি হয় তো 10টা গাছে হবে, আর যদি সাকসেস হন সেই 10টা গাছে তাহলে আপনারা পুরো বাগানে এইভাবে ঔষধ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমি প্রতিটা কাজে আমি রিস্ক নিই, আমার ছাদ বাগানে আমি কতটা সাকসেস হই সেই বিষয় নিয়ে আমি রিস্ক নিয়ে কাজ করি। তা কীটনাশক ঔষধের একটা গুণাগুণ আছে, মাত্রায় যদি আপনারা কম দেন তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি নাই, কিন্তু মাত্রা যদি বেশি হয়, যে নিয়মে দেওয়ার পানির সাথে 5 লিটারের জলে যে পরিমাণে ঔষধ দিতে হয় তাছাড়া যদি বেশি দেন তাহলে কিন্তু ক্ষতি হবে। উপকারের চাইতে ক্ষতির দিকটা আমি মনে করি যে বেশি। তো দর্শক, আর একটা বিষয়, আমি গত 20 দিনের ভিতরে আমি যেমন গাছের ডুগাতে এই যে ফুল বেরোনোর জন্য যে ঔষধটা ব্যবহার করছিলাম, ভলিউম জাতীয় একটা ঔষধ, ওই ঔষধে কিন্তু 50% কাজ হয়েছে। আর এই যে নিম্নচাপ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে কিন্তু 50%, এই দুইটাই মিলে আমি 100 একেবারে সাকসেস। মানে আমি আমার দিক থেকে পুরো বাগান জুড়ে ফুল এবং ফল আশা করি সামনে নভেম্বর মাসে পাবো প্রচুর পরিমাণে, এবং ভিডিওতেও দেখাবো যে আমার গাছে নভেম্বর মাসে প্রথম সপ্তাহে যে পরিমাণে ফল থাকবে। তো এইটা আমার মনে হয় সারা বাংলাদেশে কোনো চাষিদের বাগানে আছে কিনা আমি মনে করি যে সেইটাও আমি ইউটিউব ঘুটে ঘুটে দেখবো, যে অনেকেই তো ভিডিও ছাড়ে, ভিডিও দেখায়, বিভিন্ন চাষিদের প্রতিবেদনগুলো তুলে ধরে। তো আমার ছাদ বাগানে আমি যে পরিমাণে ফুল দেখাচ্ছি, ফল দেখাচ্ছি, তো আসলে এগুলো কল্পনা করাটাও ভুল আমি মনে করি। তো আপনারা চাইলে কিন্তু আপনারা শখের ছাদ বাগানে ড্রাগন গাছ লাগাতে পারেন। আমি প্রতি ভিডিওতে বলি যে এরকম 2টা ব্যারেল কিনবেন, একটা ব্যারেল কিনে 2টা হবে, 2টা ব্যারেলে 10টা গাছ লাগাবেন। 10টা গাছে যে পরিমাণে আপনারা ফুল ফল পাবেন, যে প্রতি বছরে একটা ফলও কিনে খাওয়া লাগবে না, অন্তত ড্রাগন ফল। আর চারা কোথায় পাবেন এই নিয়ে টেনশন করেন, চারা দেবো আমার ছাদ বাগানে, চারা আপনার ঠিকানা পৌঁছানোর দায়িত্ব আমার। যদি আপনারা কেউ চারা নিতে চান আগ্রহ করে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে চারা আছে, অ্যাভেলেবেল চারা আছে। চারাও প্রায় শেষের মুহূর্তে, আমার আর যা চারা আছে সম্ভবত
সর্বোচ্চ 2 মাসের মধ্যে ক্যাপচার, মানে সবই বিক্রয় করা শেষ। পরবর্তীতে হয়তো আপনারা চাইলেও শিকড় বেরোনো চারা হয়তো দিতে পারবো না, নিলে নিতে হবে এই যে কাটিং চারা। নভেম্বর ডিসেম্বরে প্রচুর কাটিং চারা দেওয়া যাবে। তো যাই হোক দর্শক, এখানে 5 প্রকার জাতের ড্রাগন গাছ আছে আমার কাছে। আমি এই বিষয় নিয়ে অনেক ভিডিওতে দেখাইছি, জাতের বিষয় নিয়ে। তো আপনারা চাইলে নিতে পারেন। আর আসলে আমার এখানে চলাচল করতে অনেক অসুবিধা হয়। আমি দেখানোর চেষ্টা করছি চতুর সাইডে যে আসলে ফুল যে কি পরিমাণে। আর এই নভেম্বর মাসে যখন এই ফলগুলো পাকবে, তো আশা করি এগুলো কেউ বিশ্বাস করবে না যে হয়তো বা এগুলো সব সাজানো একটা নাটক, যে এত ফল কীভাবে সম্ভব। নভেম্বর শেষ মৌসুমে, নভেম্বর মাসে এই ফলগুলো যখন পাকবে, একটু লক্ষ্য করে দেখেন দর্শক, প্রতিটা গাছে গাছে। আর একটা কথা দর্শক, এখানে আমি কিন্তু ওই 20 দিনের ভিতরে আমি কিছু রাসায়নিক সার দিয়েছিলাম, নাইট্রোজেন জাতীয় খাবার। সেটা হচ্ছে ইউরিয়া সার 25 গ্রাম, প্রতি 5 লিটার পানিতে 25 গ্রাম করে গুলায়ে আবার দ্বিতীয়বারের জন্য আমি এই ড্রামের ভিতরে দিয়েছি। যখন এই পানি যখন কম ছিল, পানি দেওয়ার উপযুক্ত যখন সময় হয়েছিল, তখনই কিন্তু আমি এই তরল সার হিসাবে এই সারটা আমি ব্যবহার করছি। আর পাশাপাশি একটু লাল পটাশ সার। তো ড্রাগন গাছের জন্য অবশ্যই কিছু জৈব সারের সাথে রাসায়নিক সার, ইউরিয়া, ফসফেট, পটাশ, এই 3টে সার নিয়মিত দিলেই যথেষ্ট। আর কোনো ওই যে বিভিন্ন প্রতিবেদনে দেখবেন ইউটিউবে যে কত কিছুই নাই, প্রতিবেদনে বলে সার মাটি দেওয়ার জন্য, অত কিছু দেওয়া লাগে না। আপনারা যখন গাছ লাগাবেন, দুইটা জিনিস আপনারা মেনে চলবেন। সেটা হলো, যে পাত্রে গাছ লাগান সেই পাত্রের হিসাব করে 50 ভাগ দেবেন গোবর জৈব সার কিংবা ভারী কম্পোস্ট, কেঁচো সার, যাই হোক 50 ভাগ। আর 50 ভাগ দেবেন মাটি দিয়ে ভালো করে মিক্সচার করে পাত্রটা লোড করবেন, করে ড্রাগন গাছের চারা রোপণ করে দেবেন। আর পাশাপাশি কিছু রাসায়নিক সার, ইউরিয়া, ফসফেট, পটাশ গাছের বয়স হিসাব করে এটা আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে অন্তত আমি যেমন 5 বছর যাবত ড্রাগন চাষ করছি ছাদ বাগানে, প্রতি বছরে আমি পর্যায়ক্রমে যেভাবে ড্রাগনের ফল ফুল দেখাই, আশা করি আমি যদি ভবিষ্যতে বেঁচে থাকি তাহলে এইভাবেই কিন্তু আপনারা দেখতে থাকবেন আমারই ড্রাগন ছাদ বাগানে। অনেকেই বলে যে ড্রাগন গাছে নাকি 20 বছর ফল দেয়, তা তার প্রমাণ সাপেক্ষে আমি 5 বছর চাষ করছি। আসলে এটা কিন্তু সত্য কথা। 5 বছরও কোনো কিছুতে কমতি নেই। গাছ যত বয়স হচ্ছে ততই কিন্তু ফুল ফল ধরার ক্ষমতা বাড়ছে এবং ধরে থাকছে। তো এই ছিল দর্শক একটি ভিডিও। আর শেষ কথা না বললেই নয়, যেদিনকে ওই ফুল ফুটবে সেদিনকেও দেখাবো ওই ফুলের একটা ভিডিও নিয়ে। আর আপনারা ড্রাগন ছাদ বাগানে ড্রাগন গাছ লাগান, কারণ এখন বর্তমান ন্যাচারাল ফল বাজারে বিক্রি হয় না। 95% বিভিন্ন মেডিসিন দেওয়া ফল, টনিক দেওয়া ফল, ট্যাবলেট মিশানো ফল, লাল সবুজের পতাকার মতন কালার, হাফ সবুজ হাফ লাল, এই ধরনের ফল বাজারে অ্যাভেলেবেল, দামও কম। কিন্তু ন্যাচারাল ফল, সে লাল টক 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 ড্রাগন ফল। আমার ছাদ বাগানে এই ফলের ভিডিও নিয়ে, ফলের বিষয় নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে। এই লাল টকটকে ফল আপনারা কোনো ফলের দোকানে দেখবেন না, কারণ এই ন্যাচারাল ফল যারা তৈরি করে সেই সব চাষিদের একটু লাভের সংখ্যা কম হয়। তো অতি লাভের জন্য এই ধরনের বিভিন্ন মেডিসিন স্প্রে করে, বিভিন্ন মেডিসিন ব্যবহার করে। তো আপনারা যদি কেউ ন্যাচারাল ফল নিতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। এক পিওর গাছ পাকা লাল টকটকে ফল আপনাকে দেওয়া হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। সারা বাংলাদেশে আমি কিন্তু চারা এবং ফল বিক্রয় করি, এবং আমার প্রতি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে। আমার ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, মেসেঞ্জার নাম্বার সব একটা নাম্বারই আমার, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল একটি ভিডিও দর্শক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, এবং সময় মতন ভাত খাবেন, খাবার খাবেন, এবং সময় মতন কাজ করবেন, সময় মতন ঘুমাবেন। তাহলে শরীর সুস্থ তার দুনিয়া সুস্থ। শরীর মন ঠিক তা সব কিছু ঠিক। হয় আপনি গরিব হন কিংবা বড় লোক হন,
শরীরে যদি একবার রোগ ঢুকে যায় দর্শক, কোনো শান্তি নাই। কোটি টাকার মালিক হলেও আপনার কোনো শান্তি নাই। শরীর সুস্থ তার দুনিয়া সুস্থ, মাথায় রাখবেন। এইটাই আমার শেষ কথা। দেখা হবে পরবর্তীতে।